3 নম্বরে রয়েছে লালন শাহ সেতু। সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, প্রস্থ 18.1 মিটার। 2003 সালে এটির নির্মাণ কাজ শুরু হয়ে এটি চালু হয় 18 মে 2004 সালে। উল্লেখ্য বিষয় যে এটি পদ্মা নদীর উপরে হার্ডিঞ্জ ব্রিজের পাশাপাশি এটি নির্মিত এবং এর দক্ষিণ কোণ ঘেঁষেই গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। 4 নম্বরে রয়েছে খান জাহান আলী সেতু বা রূপসা সেতু। এটি খুলনা শহরের পাশে অবস্থিত। এর দৈর্ঘ্য 1.6 কিলোমিটার, প্রস্থ 16.48 মিটার। 21 মে 2005 সালে চালু হয় রূপসা নদীর উপর নির্মিত এই সেতুটি। 5 নম্বরে রয়েছে মুক্তারপুর সেতু বা ষষ্ঠ বাংলাদেশ চীন-মৈত্রী সেতু। এটি ধলেশ্বরী নদীর উপর অবস্থিত, যার দৈর্ঘ্য 1.521 কিলোমিটার এবং প্রস্থ 10 মিটার। 2008 সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শেষ হলে 18 ফেব্রুয়ারি 2008 সালে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 6 নম্বরে রয়েছে বেকুটিয়া সেতু বা অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু। এটি কচা নদী ফিরোজপুরে অবস্থিত, যার দৈর্ঘ্য 1.493 কিলোমিটার এবং প্রস্থ 10.25 মিটার। জুলাই 2018-তে নির্মাণ কাজ শুরু হয়ে 2022 সালের 4 সেপ্টেম্বর এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 7 নম্বরে রয়েছে মাওলানা ভাসানী সেতু বা দ্বিতীয় তিস্তা সেতু। নাম শুনেই বোঝা যাচ্ছে এটি তিস্তা নদীর উপর অবস্থিত, যার দৈর্ঘ্য 1.49 কিলোমিটার এবং প্রস্থ 9.6 মিটার। 2012 সালে নির্মাণ কাজ শুরু হলেও এটির কাজ শেষ হয় 2 আগস্ট 2025 সালে এবং 21 আগস্ট 2025 সালে এটি উদ্বোধন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ সেতুটি অতি সম্প্রতি ওপেন করে দেওয়া হয়েছে। 8 নম্বরে রয়েছে পায়রা সেতু বা লেবুখালী সেতু। এটি পটুয়াখালীর পায়রা নদীর উপরে অবস্থিত, যার দৈর্ঘ্য 1.47 কিলোমিটার এবং প্রস্থ 19.76 মিটার। 2016 সালের জুলাইয়ে নির্মাণ কাজ শুরু হয়ে 2021 সালের অক্টোবরে নির্মাণ কাজ শেষ হয় এবং নির্মাণ শেষে 24 অক্টোবর 2021 সালে এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 9 নম্বরে রয়েছে শহীদ আব্দুর রব শেয়ানিবাদ সেতু বা দপদপিয়া সেতু। এটি বরিশালের কীর্তনকোলা নদীর উপরে নির্মিত। এর দৈর্ঘ্য 1.39 কিলোমিটার। এটি 2011 সালের 22 ফেব্রুয়ারি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।